নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একটি চমৎকার ও ঐতিহাসিক মন্দিরে। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থাপনাই নয়, বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য। এই মন্দিরটি নির্মাণকালের পেছনে রয়েছে অনেক গল্প। মন্দিরের দেয়ালে খোদাই করা শিল্পকর্ম, টেরাকোটা ডিজাইন আর প্রাচীন শিল্প নির্মাণ শৈলী আজও পর্যটকদের আকর্ষণ করে। শান্ত স্নিগ্ধ পরিবেশ আর মন্দির চত্বরে পাখির ডাক যেন এক ভিন্ন জগতের অনুভূতি এনে দেয়। আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। এই মন্দিরটি শুধু ইট পাথর দিয়ে গড়া কোনো সাধারণ স্থাপনা নয়, বরং এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। প্রাচীন স্থাপত্য শৈলী, মন্দিরের দেয়ালে খোদাই করা দৃষ্টিনন্দন কারুকাজ আর আশেপাশের মনোমুগ্ধকর প্রকৃতি সবকিছুই যেন দর্শনার্থীদের মুগ্ধ করে। এই মন্দিরের প্রতিটি ইট যেন ধারণ করে আছে এক একটি গল্প, এক একটি ইতিহাস। এখনো কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, অথচ মনে হবে যে প্রত্যেকটি চিত্রকর্ম, প্রত্যেকটি প্রতিমা যেন কথা বলে। আপনারা যদি প্রকৃতি আর ইতিহাস ভালোবাসেন, তাহলে পার্বতীপুরের এই মন্দিরে একবার ঘুরে আসতে ভুলবেন না। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে দেবে নতুন এক অভিজ্ঞতা। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন সবকিছু থমকে গেছে। মন্দিরের প্রতিটি ইট আর খোদাই করা যেন কানের কাছে ফিসফিস করে সেই প্রাচীন দিনগুলির গল্প শোনায়। এই জায়গায় শুধু ইতিহাস প্রেমী নয়, প্রকৃতি প্রেমী ও ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ স্থান। বিশেষত পূজা পার্বণ উৎসবের সময় এই মন্দির এলাকায় এক আলাদা রকমের প্রাণচাঞ্চল্য দেখা যায়। মন্দির চত্বরে ঢুকে মনে হয় এ যেন এক অন্য জগতে পা রেখেছি। মানুষের ভক্তি, মঙ্গল প্রার্থনা আর শঙ্খধ্বনির সুর এক অন্যান্য অনুভূতির জন্ম দেয়। মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে সবুজে ঘেরা প্রকৃতির শোভা। সূর্যের আলো যখন মন্দিরের গায়ে এসে পড়ে, তখন তার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। পাখির কলবর, হালকা বাতাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এখানে এলে সত্যিই মন জুড়িয়ে যায়। এই মন্দির শুধু স্থাপত্য আর ইতিহাসের সাক্ষী নয়, বরং এখনকার প্রকৃতি ও পরিবেশের সঙ্গে একাকার হয়ে তৈরি করেছে এক ঐতিহাসিক ধর্মীয় ও মানসিক শান্তির মিলন মেলা। যারা ইতিহাস, স্থাপত্য ও প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এই মন্দির এক আদর্শ গন্তব্য। গাইজ, আপনারা এই মন্দিরে না এলে হয়তো বা জানতে পারবেন না, আসলে প্রত্যেকটি প্রতিমার প্রতিছবি যেন কথা বলে। তো আসেন আপনাদেরকে আরও দেখাই, একটু বিশদভাবে ঘুরায়। মন্দিরের প্রত্যেকটি আনাচে কানাচে দেয়ালের মধ্যে প্রত্যেকটি খোদাই করে ডিজাইন করা। বন্ধুরা, এমন একটি জায়গায় এসে দাঁড়ালে মনে হয় যেন সব কিছু থমকে গেছে। অতীতের সেই দিনগুলি, প্রাচীনকালের মানুষের বিশ্বাস, জীবনধারা সব যেন চোখের সামনে ভেসে ওঠে। এই মন্দির শুধু ইট পাথরের গাঁথুনি নয়, বরং এটি আমাদের ঐতিহ্য, ভালোবাসা আর আর্থিক প্রশান্তির কারণ। এই মন্দিরটি শুধু আমাদের ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, সংস্কৃতি আর স্থাপত্য জ্ঞানের এক জীবন্ত নিদর্শন। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থাপনাই নয়, এটি একটি পরিচয়। এটি একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাওয়ার ভালোবাসার গল্প। আমাদের সবার জীবনে এই মন্দিরের গুরুত্ব অতুলনীয়। যুগ যুগ ধরে এই মন্দির হয়ে উঠেছে মানুষের বিশ্বাস, আস্থা ও মঙ্গল কামনা কর একটি পবিত্র স্থান। আপনারা যদি প্রকৃতি, ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন, তাহলে এই জায়গাটি আপনার জন্য অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। এখানে এসে আপনি খুঁজে পাবেন প্রশান্তি, ইতিহাসের গন্ধ আর মনের গভীরে জেগে ওঠা এক নতুন অনুভূতি। সময় যেন কখন পাখির ডানায় উড়ে চলে গেল। পার্বতীপুরের এই প্রাচীন মন্দিরের কোলে দাঁড়িয়ে ইতিহাসের ছোঁয়া অনুভব করা যেন এক বিশেষ অভিজ্ঞতা। এই স্থানে শুধু ইট পাথর বা স্থাপত্যের সৌন্দর্য নেই, আরও শত বছরের স্মৃতি আর হাজারো মানুষের নিঃশব্দ প্রার্থনার ছাপ। শান্ত প্রকৃতি, পবিত্র বাতাস আর পুরনো দিনের গল্প যেন এখানে এসে এক হয়ে গেছে। প্রতিটি কোণ, প্রতিটি ইট যেন নীরবে বলে যাচ্ছে কালের পথ চলার গল্প। এই ধরনের স্থান আমাদের শিখিয়ে দেয় কিভাবে সময় বদলায়, কিভাবে স্মৃতিরা থেকে যায় চিরকাল, আর এই মন্দির সেই স্মৃতিরই জীবন্ত প্রমাণ। মন্দিরটির প্রতিটি দেয়াল যেন সময়ের হাতের লেখা কোনো পুরনো পুণ্ডলিপির পাতার মতো। খুব কাছে থেকে দেখলে মনে হবে দেয়ালের গায়ে জমে আছে শত বছরের ধুলো, আর সেই ধুলোর মধ্যে লুকিয়ে আছে অনেক গল্প। মন্দির চত্বরে পা রাখার সাথে সাথে এক অনন্য অনুভূতি কাজ করে, যেন শহরের কোলাহল থেকে বহু দূরে সময়কে থামিয়ে দেওয়া এক শান্ত জগৎ। বাতাসের মাঝে যেন ছড়িয়ে আছে পুজোর ধূপের মিষ্টি সুবাস। গাইস, মন্দিরের প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত প্রত্যেকটি তলায় কত সুন্দর সুন্দর প্রতিমা। এই মন্দির শুধু ধর্মের কেন্দ্রই নয়, এটি মানুষের আত্মিক যোগাযোগের এক পরম জায়গা। এই স্থান শুধু প্রার্থনার স্থানই নয়, বরং সুখ দুঃখের নীরব সাক্ষী। শতবর্ষ ধরে এই মন্দিরের গায়ে ঝড় বৃষ্টি পড়লেও সৌন্দর্য আজও অটুট। গাইস, আপনারা যদি মন্দিরের তৃতীয় তলায় আসেন, তো এখানে চার কর্নারে 4টি মহাদেব শিবলিঙ্গ দেখতে পারবেন। প্রতিবার পূজা পার্বণ এলে এই জায়গায় প্রাণ ফিরে পায়। মন্দিরের আশেপাশে জমে ওঠে ভক্তদের কণ্ঠে উচ্চারিত মন্ত্রের সুর। তখন মনে হয় এই স্থান শুধুমাত্র ইট পাথরের নির্মাণ নয়, বরং এক প্রাচীনকালের জীবন্ত নিদর্শন, যেখানে মানুষের বিশ্বাস আজও টিকে আছে। আপনি যদি এই মন্দিরের চারপাশে হাঁটেন, দেখতে পাবেন প্রাচীন বাংলার স্থাপত্য শৈলের নিপুণ ছোঁয়া। কারুকার্জিত দেয়ালগুলো যেন আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক নিঃশব্দ যাত্রায়। পুরনো দিনের কারিগররা কতটুকু নিখুঁত
নিখুঁত দক্ষতায় গড়ে তুলেছেন এমন স্থাপনা, সেটা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না। এই মন্দিরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে গড়ে উঠেছে এক ধরনের আধ্যাত্মিক বন্ধন। অনেকেই বিশ্বাস করেন এই মন্দিরের আশেপাশে হাঁটলে মন শান্ত হয়ে যায়, দুঃখ কষ্ট গলে গিয়ে প্রশান্তি অনুভব হয়। আর এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলার সময় সেই সময়ে স্রোতে বদলে গেছে অনেক কিছু, কিন্তু এই মন্দিরের সৌন্দর্য আর ইতিহাস আজও অপরিবর্তিত থেকে গেছে। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা স্থাপত্যের খুঁটিনাটি দেখতে পছন্দ করেন, যারা ইতিহাসের গল্প শুনে মুগ্ধ হন, তাদের জন্য এই জায়গায় এক স্বপ্নের মতো। আমরা বৃষ্টির দিনে আসার কারণে চারিদিকে থই থই জল লেগে আছে। আপনি যখন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবেন তখন আপনার মন অবচেতনে চলে যাবে সেই দিনের কল্পনায়, যখন এখানে হয়তো কোনো রাজা সৈন্যদের নিয়ে প্রার্থনা করতেন। গ্রামের মানুষ যাদের জীবনের সুখ দুঃখ এই মন্দিরের সামনে এসে ভাগ করে নিতেন। প্রতিটি ইটের ফাঁকে জমে আছে শত শত বছরের জীবনযাত্রার গল্প। এই স্থানের প্রকৃতি আর পরিবেশ মিলে এক শান্ত নির্মল জগতের সৃষ্টি করেছে, যেখানে আসলে সব কিছুর শেষে শুধু থেকে যায় নিস্তব্ধতা আর শান্তি। এই মন্দির শুধু চোখের জন্য নয়, হৃদয়ের জন্য এক অপরিসীম শান্তির স্থান। এই স্থান থেকে বিদায় নেওয়ার সময় বারবারই মনে হবে কিছু একটা ফেলে যাচ্ছি, হয়তোবা এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরের আত্মিক শক্তি ও এখানকার পবিত্র বাতাস, যে আপনাকে প্রতিবারেই ফিরে আসার আমন্ত্রণ জানাবে। প্রকৃতির মাঝে এমন শান্ত, নীরব আর পবিত্র স্থান খুব কমই দেখা যায়। এখানে দাঁড়িয়ে যে অনুভূতি হয় সেটা হয়তো কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না, বরং মনেই শুধু বুঝতে পারে সেই শান্তির ভাষা। এই জায়গার সৌন্দর্য শুধু চোখ দিয়ে দেখার জিনিস নয়, বরং মন দিয়ে অনুভব করার মতো। সময়ের সাথে বদলে যাওয়া গ্রাম, মানুষ, শহর সবকিছু পিছনে ফেলে এই মন্দির আজও মাথা উঁচু করে বদলে যাচ্ছে। মন্দিরের নীরব দেয়ালগুলো যেন প্রতিদিন অপেক্ষা করে নতুন কোনো আগন্তুকের, যে আসবে এবং আবার চলে যাবে, রেখে যাবে কিছু গল্প, অনুভূতি। এই ধরনের স্থান আমাদের শিখিয়ে দেয় কিভাবে সময় বদলায়, কিভাবে স্মৃতিরা থেকে যায় চিরকাল, আর মন্দির সেই স্মৃতিরই জীবন্ত প্রমাণ। বন্ধুরা, আপনাদের যদি এই ভ্রমণ অভিজ্ঞতাটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন আমার এই সুন্দর পথ চলায়। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার জন্য নতুন এক ধরনের ভালোবাসা, যেটা দিয়ে আমি আরো সুন্দর ভিন্নধর্মী ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। আজ এখানেই শেষ করছি, সামনে আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণ আর নতুন কোনো স্থানের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সৌরভ ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা।